হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি সাউথ সিটি মলে। আমরা সারা বছর ধরে সবাই কম বেশি কেনাকাটি করি, কিন্তু পুজো আসলে আমাদের মনের ভিতরে প্রচণ্ড আনন্দ হয় যে আমরা কবে শপিং করতে যাব। তো আমরাও চলে এসেছি আজকে শপিং করতে। তবে আজকে আমরা স্টার্টিং করব আমার পাপার একটা শু দিয়ে, কারণ পাপার একটা শু কিনবো। পাপা যেহেতু অনেকটাই ছোট, তো ঠিকঠাক জুতো না পরালে ও কী করে হাঁটবে। আর এখন কিন্তু পাপা এক পা দু পা নয়, বেশ ভালোই হাঁটাহাঁটি করছে, হাঁটছে, চলছে আর পড়ে যাচ্ছে। তো পাপার জন্য একটা ভালো জুতো নেব, মানে ভালো একটা শু নেব, তো সেই কারণে চলে এসেছি। তো পাপাও বেশ সুন্দর এনজয় করছিল এখানে দেখে। এত দাম দিয়ে নিও না, অনেক টাকা দাম। বাবা হাত দেখে দিখায়, বাবা দিখায়। বাবা এই দেখো, এদিকায় আসো 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 আসো, এদিকে আসো শোনা। বাবা এদিকে বড় হচ্ছে, অনেকটাই বড়, হাঁটতে পারছে না। থাক থাক, ছাড়ো না, ছাড়ো, হাঁটুক 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 হাঁটুক, ছেড়ে দাও ছেড়ে দাও। বাবা পছন্দ পছন্দ শোনা, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। বা পছন্দ হয়েছে, পছন্দ। তো তোমরা দেখলে যে এটাই নিয়ে একটা সুন্দর শু আমরা কিনলাম পাপাকে পরাবো বলে, কারণ পাপার পায়ে পরে কিন্তু বেশ ভালো লাগছিল জুতোটা। আর এটা না খুব সুন্দর, এই ডিজনিল্যান্ড যেমন হয় ওরকম টাইপের, আর তলার দিকে লাইট চলছিল। জুতোর দামটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই যে আমরা এখান থেকে জামা কাপড় নিচ্ছি, তো আমার এখানে খুব একটা ভালো জামা কাপড় লাগছিল না, পছন্দ হচ্ছিল না। দু একটা উইন্টার কালেকশন নিলাম, তারপরে দু একটা বাড়ি পরার জামা নিলাম এখান থেকে, আর দু একটা টি শার্ট নিয়েছিলাম পাপার জন্য। আর ও না একদম থাকতে চাইছিল না, প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছিল, মানে নিচে নামবে, মানে ফ্লোর দিয়েও হেঁটে হেঁটে যাবে। এখানে কি করে নামাই বলো, এখানে নামালে তো ও একদম পড়ে যাবে, হাঁটতেই পারবে না, কারণ এতটা স্লিপ। তো সেই কারণে ও কিন্তু হাঁটতেই পারবে না, তো সেই কারণে ওকে নামাচ্ছিলাম না। তো পরে অরিন্দম ওকে নিয়ে গাড়িতে চলে যায়, কারণ অরিন্দম আমাকে বলেছিল যে তোমার কিছু চেঞ্জ করার আছে, তুমি বরঞ্চ চেঞ্জগুলো করে নাও, কারণ আমার কয়েকদিন আগে জামা কাপড় কিনেছিলাম, তো সেইগুলো আমার রিটার্ন করার ছিল, তো সেইগুলো করব। তো সেই কারণে টাইম লেগে যাবে, প্লাস বিলিং করাবো, তো সেই সব করতে করতে অনেকটাই টাইম লেগে যাবে। তো একদমই পাপা ওখানে থাকতে চাইছিল না, তো সেই কারণে অরিন্দম পাপাকে নিয়ে গাড়িতে ওয়েট করছিল। তারপরে যখন আমার সমস্ত রকম শপিং টপিং হয়ে যায়, আমার যখন ট্রায়াল কমপ্লিট, যখন আমি বিলিং করাবো, তখন আমি ওকে ডেকেছিলাম। কেনাকাটা কমপ্লিট করে ফেলেছি, আমার তো সব কিছু হয়ে গেছে, আর ওর জুতো কিনে নিয়েছি, মানে শুটু কিনে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, আর উপরে মনে হয় না যাওয়া হবে ফুড কোর্টে, এখন একদম ডিনার নিয়ে বাড়ি। ঐক্য কথা বলছে, ঐক্য ব্লগ শুরু করে দিয়েছে, দেখো।
এটা আমার নেক্সট দিনের ভিডিও। আমি অফিস থেকে ফেরার সময় মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে মা তুমি গড়িয়াহাটে চলে আসো, কারণ অরিন্দম মাকে প্রত্যেক বছরই পুজোতে শাড়ি দেয়, তো সেই সব কেনাকাটি থাকে। তো মাকে বললাম মা তুমি চলে আসো, তোমার শাড়ি টাড়িগুলো কিনে দেবো, দিদিভাই মায়ের এই সমস্ত কিছু কমপ্লিট করব, কারণ এখন না করলে কবে করব, অনেক দেরিও হয়ে গেছে, ব্লাউজ বানানোর থাকে, সব কিছু বানানোর থাকে। তো মাকে ডেকে নিয়েছিলাম, মাকে মার পছন্দ মতন সবাইকে নিজের পছন্দ মতো জামা কাপড় কিনে দেওয়াই ভালো, তো তাকে নিয়ে গিয়ে তার পছন্দ মতো কেনাই ভালো। তো ওই জন্য মাকে নিয়ে এসেছিলাম, আর আমি মাকে নিয়ে কেনাকাটি করতে সবসময় বেশি ভালোবাসি। তো এটা তোমরা দেখেই থাকবে, কারণ আমি ম্যাক্সিমাম ব্লগেই আমার মায়ের সাথে যাই, মাকে নিয়ে প্রচুর কেনাকাটি করি। তো মাকে মার শাড়ি কিনে দিয়েছিলাম, আমি একটা শাড়ি কিনেছিলাম, আর স্পেশালি আমার দিদিভাইয়ের জন্য একটা শাড়ি নিলাম। তার সাথে সাথে আমারও আরেকটা শাড়ি পছন্দ হয়ে গেল, আমিও আরেকটা শাড়ি নিয়ে নিলাম। তো এই করে করে বেশ ভালো ভালো শাড়ির কালেকশান ছিল ওখান থেকে, বেশ ভালো লাগছিলো। আর অনেক লোকজনও দেখছিলাম যে শাড়ি টাড়ি কিনছিল, সেই সব দেখার একটা আনন্দই আলাদা, সব কিছু ভালো লাগে। এই যে দিদিভাই শাড়ি নিচ্ছিলাম, তো এই শাড়িটা দিদিভাইয়ের জন্য আমরা নিইনি, অন্য একটা শাড়ি নিয়েছি। সেই যেটা শাড়িটা নিয়েছি সেটাও খুব সুন্দর, আশা করব দিদিভাই পরবে, দিদিভাইকে খুব ভালো লাগবে। তো আমরা ওখান থেকে শাড়ি টাড়ি কিনে আমি আমার মতন টালিগঞ্জে, মানে আমার বাড়িতে চলে আসি, শ্বশুর বাড়িতে, কারণ পাপাকে অরিন্দমের কাছে রেখে গেছিলাম, আর মা ওখান থেকে কেনাকাটি করে বাড়ি চলে যায়। তারপরে মনে হলো হঠাৎ যে পাপার কিছু জামা কাপড় কিনতে হবে, তো ওখান থেকে আমরা অটো ধরে চলে যাই রাসবেরিতে, বেবিহাগে। মা পাপার জন্য জামা কাপড় কিনবে, আর অরিন্দম আমাকে বলেই দিয়েছিল যে যেহেতু আমরা প্যান্টালুন্সের সাউথ স্ট্রিট থেকে আমাদের ভালো লাগেনি জামা কাপড়, তো আমরা রীতিমতন বেবিহাগে চলে এসেছিলাম ছেলের জন্য জামা কাপড় কিনবো। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি অফিস থেকেই এসেছি। তো বেবিহাগে আমার কিন্তু খুব ভালো লাগে জামা কাপড় কিনতে, স্পেশালি পাপার জন্য। তো ওখানে গিয়ে আমি আগেও অনেক জামা কাপড় কিনেছি, আর বেশ ভালো লাগে ওখানকার, মানে কি বলবো, স্টাফরা এত ভালো বিহেভিয়ার আর এত সুন্দর করে দেখায়, আর ওখানকার কালেকশনও মোটামুটি ভালো। তো আমি আর মা ছেলের জন্য একটা নিল, আমি অরিন্দম যেটা দেবে সেটা নিলাম। তো নিয়ে কেনাকাটি করে সব বাড়ি চলে আসলাম। এই ছিল আমাদের মানে শপিং ব্লগটা। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।